বাজনায় কি নাচছে চাবি দিয়ে দেবে। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ আমরা সপ্তচত্বরিংশ অধ্যায় থেকে কিছু শ্রবণ করব। আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দীর্ঘদিন হল বৃন্দাবন ছেড়ে তিনি অক্কুরের সঙ্গে মথুরায় চলে এসেছেন, কিন্তু তিনি এই যে ফিরে যাব বলেছিলেন কিন্তু ফিরে যেতে পারলেন না। বলে কেন ফিরে না যাওয়ার কি আছে, কংস তো বধ হয়ে গেছে, এখন তো যেতেই পারেন, এখন তিনি রাজা। বলছেন যে কৃষ্ণ এবং বলরাম নিজেরা আলোচনা করে দেখলেন জরাসন্ধ, শিশুপাল, শাল্য এরা হচ্ছে কৃষ্ণ বলরামের পরম শত্রু। এইভাবে তারা আক্রমণ করছে। তখন তারা মনে মনে ভাবলেন একবার যদি ওরা জানতে পারে যে বৃন্দাবন হচ্ছে আমাদের খুব প্রিয়তম জায়গা, আর বৃন্দাবনবাসীগণ কিছু চায় না যে আমাদের গ্রামটা নগর করে দাও, অট্টালি করে দাও, কিচ্ছু চায় না, যেমন আছে তেমনই থাক। তারা শুধু চায় কৃষ্ণ বলরাম এখানে আসুক, আমরা তার সেবা করি, কিছু চায় না। সেই একবার যদি জানতে পারে যে বৃন্দাবন আমাদের প্রিয়তম জায়গা, ওরা তো সঙ্গে সঙ্গে বৃন্দাবনটাকে ছাড়কার করে দেবে। সেই জন্য ইচ্ছে করে বাহ্যিকভাবে তারা এইরকমভাবে মুখটাকে ঘুরিয়ে রেখেছে। কিন্তু ঘটনা হলো একদিন রোহিণী যে মা তাদের বলছিলেন যে যে বৃন্দাবন তোমাদের এত ভালোবাসে, যে বৃন্দাবন তোমাদের 11 বছর 8 মাস তোমাদের সেবা করল। কারণ শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে মথুরায় এসেছেন, তখন তার বয়স 11 বছর 8 মাস। তাদের কাছে আর একবার ফিরে গেলেন। সেই জন্যে শ্রীকৃষ্ণ মনে মনে ঠিক করলেন তাদের উদ্দেশ্যে সন্দেশ প্রেরণ করবেন, কিন্তু কাকে দিয়ে পাঠাবে। এইভাবে চিন্তা করতে করতে উদ্ধবের কথা মনে পড়ল। উদ্ধবকে দেখতে অনেকটা শ্রীকৃষ্ণের মতো। উদ্ধব হচ্ছেন কিনা সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, পরম জ্ঞানী পণ্ডিত, অত্যন্ত বুদ্ধিমান, শ্রীকৃষ্ণের সখাও বটে, মন্ত্রীও বটে। উদ্ধবকে হরিদাস বর্জ্য বলা হয়, অর্থাৎ ভক্ত শ্রেষ্ঠ। হরিদাস বর্জ্য 3 জনকে বলা হয়। যুধিষ্ঠিরকে বলা হয়, শ্রী গোবর্ধনকে বলা হয়, আর শ্রী উদ্ধবকে বলা হয় হরিদাস বর্জ্য। কিন্তু উদ্ধবের মধ্যে আবার একটা কি ছিল, গর্ব ছিল। আমি ভালো শাস্ত্র জানি, আমি খুব ভালো কৃষ্ণ কথা বলতে পারি। ভগবান এক এক লীলায় 2-3টে কার্য সাধন করে। আর উদ্ধব ভক্ত, তাকে তো আর কিনা তিরস্কার করে কিছু করে বলা যায় না। সেই জন্যে করলেন কি ভগবান, প্রথমে তিনি কিনা সন্দেশ লিখলেন। নন্দকে কি বলতে হবে, তার পিতা নন্দকে, তার মাতা যশোদাকে কি বলতে হবে, তার প্রিয়াস্থানীয় গোপীদের কি বলতে হবে, এরকম সব লিখলেন। লিখে তারপর একদিন উদ্ধবকে নিভিতে ডাকলেন। ডেকে হাত দুটো ধরে
উদ্ধবকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন, উদ্ধব, তোমাকে আমার একটা প্রিয় কার্য করতে হবে। কি কার্য করতে হবে? না, বৃন্দাবনে যেতে হবে। উদ্ধব অবাক হয়ে গেলেন, কারণ উদ্ধব তো বৃন্দাবনের মতো ভক্ত নয়, তিনি ঐশ্বর্য ভক্ত, তিনি ভগবান বলে মনে করেন কৃষ্ণকে। তাই ভাবছেন ভগবানের চোখে জল, বৃন্দাবন, বৃন্দাবন তো একটা গ্রাম, বন, তাঁদের জন্য আবার চোখের জল। সেই বলতে লাগলেন, দেখো, আমি পিতা নন্দ মাতা যশোদাকে বলে এসেছিলাম ফিরে আসবো, কিন্তু ফিরে তো যেতে পারছি না। এইভাবে বলতে বলতে বললেন, তা মন মনস্কা মত প্রাণা মদর্থে তপ্ত দৈহিকাহা মামেব দ্বৈতং পৃষ্ঠম আত্মানং মনসাগতঃ যে তক্ত লোকধর্মশ্চ মদর্থিতান বিভর্মিয়হম। বলছেন এখানে তা মন মনস্কাহা, তার প্রিয়াস্থানীয় গোপীদের কথা বলছেন। সেই গোপীদের মন মনস্কা মানে আমাতে অর্পিত, মনে সর্বদা সবসময় তারা আমাকে চিন্তা করে। তারা তক্ত লোক ধর্মহা, ওই সামাজিক লোকের মতো তারা নয়। কে কি মনে করলো, কি করলো না করলো, কে কি বললো, ওসব দিকে তাদের দৃষ্টি নেই। তারা আমাকে ভালোবেসেই, তাই যে মত প্রাণাহা, আমি হচ্ছি তাদের প্রাণ। কারণ অক্কুর যখন কৃষ্ণ বলরামকে নিয়ে রথে করে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে, শ্রীমতী রাধারানী কোথায় ছিলেন? দৌড়তে দৌড়তে এলেন, ঘোড়ার সামনে দাঁড়িয়ে হাত দুটো প্রসারিত করে বলছেন, প্রাণটাই যখন চলে যাচ্ছে আর দেহটা থেকে কি লাভ, দেহের ওপর দিয়ে রথটা চালিয়ে দাও। তখন শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে শ্রীমতী রাধারানীর হাত দুটো ধরে বলেছিলেন, রাধে, আমি কি তোমায় ছেড়ে থাকতে পারবো? কাজ শেষ হয়ে গেলেই আমি আবার ফিরে আসবো। সেই জন্য বলছেন যে আমি হচ্ছি তাদের প্রাণ, আমাকে পাওয়ার জন্য তারা সব কিছুই করতে পারে। আমাকে জন্যই সে সব ত্যাগ করেছে, ইহকাল পরকাল যা কিছু আছে, এমনকি দৈহিক সুখ পর্যন্ত তারা ত্যাগ করেছে। সেই তাদের কাছে গিয়ে আমার কথাটা জানাও, তারা আমার জন্য এখনো দেহে প্রাণটা রেখেছি। বলতে বলতে বললেন, শোনো উদ্ধব, আমি যা লিখে দিয়েছি তাই বলবি, নিজে থেকে কিছু বোঝাতে যেও না। এইভাবে বলে বললেন, উদ্ধব, ওই দেখো রথ তৈরি আছে। উদ্ধব জানলা দিয়ে তাকিয়ে দেখে সোনার রথ তৈরি করে রেখেছেন। অবাক হয়ে গেল, গ্রামবাসীর জন্য সোনার রথ, বনবাসীর জন্য, কিন্তু মুখে তো কিছু বলতে পারছেন, অবাক হয়ে যাচ্ছে। সোনার রথ এইরকম ভাবে তারা কি জানে, মানে তার তো গর্ব, আমি বৃহস্পতির শিষ্য, আমি কত ভালো বেদ জানি, আমি কত ভালো কিনা শাস্ত্র জানি, কত ভালো বলতে পারি, তারা কি জানে? সেই বলতে গিয়ে বলে, শোনো উদ্ধব, যেদিন বেরোবে সেদিন ভোর বেলায় বেরোবে, ভালো ঘোড়া আছে, আর সূর্যাস্তের ভেতরেই পৌঁছে যাবে, কারণ মাঝে বন আছে। বুঝতে পেরেছ? কবে বেরোবে বলো, তাড়াতাড়ি যেও, বনি বেরিয়ে। উদ্ধব তখন মনে মনে ভাবছেন, প্রভু যখন এত করে বলছেন তাহলে তাড়াতাড়ি যায়। এবং তার তো কৌতূহল হচ্ছে, এনাদের জন্য প্রভুর চোখে জল কেন, গ্রামবাসী এনাদের জন্য। এইভাবে চিন্তা করে বললেন, প্রভু তাহলে আগামীকালই আমি যাব। তখন ভগবান বলছেন, তাহলে তুমি আজকে অতিথিশালায় থেকে যাও, আমি বলে দিচ্ছি, কালকে ভোরবেলায় তুমি বেরিয়ে যাও, তোমার জল খাবার ওরা সব ব্যবস্থা করে দিয়েছি। সেই উদ্ধব বেরিয়ে পড়লেন। উদ্ধব মনে মনে ঠিক করলেন, আজ যাচ্ছি, আজ তো বিকেলে গিয়ে পৌঁছবো, আজ কোনো কাজ হবে না, মহারাজ নন্দেরকে বলে দেবো
রাত্রিরে যে আগামীকাল তোমার রাজ্যবাসীর সব প্রজাদেরকে এক জায়গায় আসতে বলো, সেইখানে গিয়ে আমি এই সন্দেশটা পড়ে দেবো। কালকে তো আর ফেরা যাবে না, কারণ ওই করতে করতে বিকেল হয়ে যাবে, আবার পরশু দিন উঠে চলে আসবে। আমি আর কদিন থাকা যাবে, কিভাবে থাকবো, কোথায় থাকবো, কারণ শহরে অট্টালিকায় থাকে, ভালো জায়গায় কোথায় শোবো, কি খাবো, এসব চিন্তা এরকম ভাবে। আর এখানে থেকেই বা করবোটা কি, এইসব চিন্তা করে 3 দিনে কাজ সেরে চলে আসবো। এইসব চিন্তা ভাবনা করে উদ্ধব আস্তে আস্তে সব বৃন্দাবনে প্রবেশ করলেন। তা বৃন্দাবনে যখন প্রবেশ করলেন তখন সব গোষ্ঠ থেকে ফিরিয়ে এসেছেন, সব গাভী বাছুরদের সব গোয়াল ঘরে সব ঠিকঠাক করে রাখছে গোপগণ। সন্ধ্যা হয়ে আসছে, শঙ্খধ্বনি হচ্ছে, হরিনাম হচ্ছে, মানে ভগবানের কথা কীর্তন হচ্ছে। শুনেই উদ্ধবে, মানে এইসব কথা যখন কানে প্রবেশ করলো উদ্ধবের মনটা আনন্দে ভরে গেল। কি সুন্দর জায়গা, কি সুন্দর। তারপর আস্তে আস্তে যাচ্ছেন, কিছু বাগান দেখতে পেলেন বৃন্দাবনে, দেখে তার আনন্দে মনটা ভরে গেল, কি সুন্দর বাগান। এইভাবে আস্তে 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 মহারাজ নন্দের বাড়ির সামনে এসে গেছে। মহারাজ নন্দ তখন গোয়াল ঘরে কাজ করছিলেন। মহারাজ নন্দ মনে মনে ভাবছে, কি হলো, এ তো মনে হচ্ছে ঘোড়ার খুঁড়ির আওয়াজ, এ তো মনে হচ্ছে রথের চাকার আওয়াজ, আমার রাজ্যে ঘোড়ার খুঁড়ির আওয়াজ কি করে আসবে? কারণ বৃন্দাবনে ঘোড়ার রথ ছিল না, শকট গরুর গাড়ি। তাই তিনি দৌড়তে দৌড়তে বেরিয়ে এলেন। সন্ধ্যাবেলায় আবার কি এলো, বেরিয়েই দেখেন উদ্ধবের সঙ্গে নন্দের পরিচয় ছিল। উদ্ধবকে দেখেই তিনি দাঁড়িয়ে গেলেন, আবার সোনার রথে করে এসছে। উদ্ধব নন্দকে দেখেই তাড়াতাড়ি নেমে পড়লেন। নেমে পড়ে বললেন যে, প্রভু সন্দেশ দিয়ে পাঠিয়েছে আপনাদের। শুনেই নন্দের চোখে জল এসে গেল, আনন্দে ভরে গেল। বলে, কেন? পুত্র আমাদের মনে রেখেছে। সে পুত্র চিন্তা করতে করতে উদ্ধবকে সেইভাবে আলিঙ্গন, যেন পুত্রকেই আলিঙ্গন করছে। এইভাবে আস্তে আস্তে নিয়ে গেল গৃহেতে, নিয়ে গিয়ে বসালে, তার হাত পা মুখ ধোয়ার জল দিলে, দিয়ে বলেন, সেই তো সকালে বেরিয়েছেন, বড়ই ক্লান্ত, একটু বিশ্রাম করুন, আমি আসছি। বলে দৌড়তে দৌড়তে বলা যায় একরকম যশোদার কাছে গেল। যশোদাকে গিয়ে বলছেন, শোনো শোনো শোনো, তোমার পুত্র সন্দেশ পাঠিয়েছে, উদ্ধব এসেছে সেই সন্দেশ নিয়ে। যশোদা তো কানকে বিশ্বাসই করতে পারছে না, জি উদ্ধব এসেছি, তার পুত্র পাঠিয়েছে। বলে, হ্যাঁ সত্যি কথা বলছি, ভালো করে রান্না করো, সেই তো সকালবেলা খেয়ে বেরিয়েছি, এত সন্ধ্যা হয়ে গেছে। আর উদ্ধব ভাবছে, এখানে কি খাবো, কি আর গ্রামের কিছু কি খাওয়া যাবে, কোথায় সময় পাবো। বলে আবার নন্দ এলেন, এসে বললেন, আপনি একটু বিশ্রাম করুন, আমি তো এখনো গোয়াল ঘরের কাজটা বাকি আছে, গোয়াল ঘরের কাজ সেরে স্নান সেরে আমি আসছি। বলে চলে গেলেন। এইভাবে স্নান টান করে এলেন, ততক্ষণে রান্নাও হয়ে গেছে। এইবার উদ্ধবকে আবার হাত ধোয়ার জল দিলেন, দিয়ে ভালো আসন দিয়ে বসালেন। তার আগে পূজা টুজা যা করার করলেন, অতিথি আগে যেমন করা হতো, মালা টালা দিয়ে চন্দন টন্দন দিয়ে সেসব করলেন, করা হয়ে গেছে। ওই বসিয়েছে, কিন্তু উদ্ধব মনে মনে কি খাবো, উদ্ধব মনে মনে ভাবছে, এই খাওয়া হয়ে গেলেই নন্দকে বলবো যে আগামীকাল তোমার রাজ্যের লোকগুলোকে এক জায়গায় ব্যবস্থা করো আসবার জন্য। কিন্তু যখন তিনি খেতে বসলেন, সেবায় বসলেন, তখন যখন তিনি সেবা করতে লাগলেন, সোজা কথায় খেতে লাগলেন, বলছে, কি অমৃত, কি সুন্দর, গ্রামে এত সুন্দর খাবার পাওয়া যায়। সুন্দর হবে না, এ তো ভগবানের মায়ের হাতের রান্না, সুন্দর হবে না? অবাক হয়ে গেলেন, এত সুন্দর ভেবেই পাচ্ছেন না। সেবা হয়ে গেল, এবার খাওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে এবার আবার
নন্দ বললেন আপনি বিশ্রাম করুন, বলে হাত পা মুখ ধুয়ে এসে এইবার এসে বসেছে। উদ্ধবকে কৃষ্ণ কথা শোনাবে, নন্দই কৃষ্ণ কথা বলতে শুরু করলেন। কৃষ্ণ এখানে এই লীলা করেছে, এখানে এই করেছে, আর চোখের জলে ভেসে যাচ্ছে। যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণের চরণ স্মৃতি পড়ে। সত্যি তো, বৃন্দাবনেই একমাত্র ভগবান শুধু পায় হিটেছেন 84 ক্রোশ, যার জন্যে ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা বলেছিলেন যে প্রভু আমি এত অপরাধ করলাম আপনার কাছে, তা সত্ত্বেও এখনো চরণ দর্শন পাচ্ছি, এখনো চরণ দর্শন পাচ্ছি। কারণ মথুরায় কংসবধ হয়ে গেল, রাজা হয়ে গেলেন, জুতো পরে ফেললেন, ব্যাস, আর চরণ কোথায়? চরণ পাচ্ছেন, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের চরণ 84 ক্রোশ তিনি হেঁটে বেরিয়েছে, এমন জায়গা নেই যে তার চরণ চিহ্ন আছে। এইভাবে বলে যাচ্ছে। উদ্ধব অবাক হয়ে গেলেন, ভগবানকে এইরকম ভালোবাসা যায়? চিন্তাই করতে পারেন না, ভগবানকে আবার কি করে ভালোবাসবে, এরা ভেবেই পান না। সেই জন্য উদ্ধব মনে মনে ভাবছে এইভাবে ভালোবাসা যায়? ভগবানের জন্য এরকম চোখের জল, এরাই তো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এদের তো প্রণাম করা উচিত। আস্তে আস্তে গর্ব দূরীভূত হতে শুরু করেছে, পূজা করা উচিত। এইভাবে চিন্তা করতে করতে নন্দকে সেই সন্দেশের কথা বোঝাবার চেষ্টা করলেন যে ভগবান সর্বত্রই আছে, হৃদয় তো আছে, নেই নাকি, এরম বলে গেল। নন্দ শুনতে শুনতে বললেন আপনি বললেন শুনলাম, কিন্তু যা আমি চিন্তা করি, মানে যেভাবে পুত্ররূপে মনে করি, সেই পুত্ররূপে মনে করব, ওইসব আর ভাবতে পারবো না। এদিকে হয়েছে কি, যশোদা মনে মনে ঠিক করেছেন আমার কাজ শেষ হয়ে গেলে একবার দূর থেকে উদ্ধবকে দর্শন করে যাব। সেই যশোদা কাজ শেষে এখন ঘরের বাইরে এসে তাকে দর্শন করছিলেন। তখনকার দিনে নারীরা তো আর অপরিচিত পুরুষের সামনে আসতেন না দূর থেকে। কিন্তু ঘটনা হয়েছিল, কখন যে তিনি দর্শন করতে এসে, মানে কখন যে সেখানে এসছেন, নন্দও জানেন না আর উদ্ধবও জানেন না। এসে হয়েছে কি, তিনি সেইখানে দাঁড়িয়ে উদ্ধবকে দর্শন করতে গিয়ে মহারাজ নন্দের মুখে তার পুত্র নীলমণির কথা শ্রবণ করতে করতে তার চোখের জলে ভেসে শুধু যাচ্ছেন না, এতটাই কিনা পুত্র সে বাৎসল্য সে উঠেছে যে তার বক্ষের দুগ্ধ নিঃসৃত হয়ে মাটি বয়ে চলে যাচ্ছে। তখন যশোদার অনেক বয়স, যশোদাও জানেন না, নন্দও জানেন না, উদ্ধবও জানেন না। যখন কিনা বৃন্দাবনের গোপীগণ নুনি তৈরি করার জন্য সেই মন্থন করছিল, সেই মন্থন দণ্ডের আওয়াজে যখন নন্দ বলছেন সকাল হয়ে গেল এরই মধ্যে, যখন জানলার দিকে তাকাচ্ছেন উদ্ধব নন্দ, এবার দরজার দিকে তাকিয়ে উদ্ধব অবাক হয়ে গেলেন। হ্যাঁ, এইরকম এদের অবস্থা, এনাদের তো পূজা করা উচিত, এনাদের তো প্রণাম করা উচিত। ভুলেই গেলেন নন্দকে বলতে যে আপনার রাজ্যবাসীগণকে এক জায়গায় একত্রিত করুন। তখন নন্দ বলছেন সকাল হয়ে গেল, আপনি তো স্নান আহ্নিকৃত করবেন, সারা রাত ভগবত কথায় কিনা চলে গেল রাত্রিটা, তার কোনো ক্লান্তি নেই, কিছু নেই, আনন্দই হলো। তা তিনি আহ্নিকৃত্য সব করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর নন্দকে বলছেন আমি কি একটু বাইরে গিয়ে দেখে আসতে পারি, মানে ঘুরে আসতে পারি? নন্দ বলে হ্যাঁ যান, কিন্তু বেশি দূর যাবেন না, কারণ আপনি তো চেনেন না সব জায়গায়, কোন দিকে চলে যাবে, গ্রামের পথ, যান। ঘটনা হয়েছে কি, সেই দিন সেই সময় শ্রীকৃষ্ণের প্রিয়াস্থানীয় গোপীগণ এখন মন্থন হয়ে গেছে, সেই জন্য তারা আস্তে আস্তে সূর্যোদয় হয়ে এসছে। তারা এখন আস্তে আস্তে বাড়ি থেকে যে যার বেরিয়ে মহারাজ নন্দের বাড়ির দিকে চলে এসছে। এসে দেখে সোনার রথ দাঁড়িয়ে আছে,
তখন তারা বলা বলি করছে, আবার সোনার রথ এলো কেন? এক সোনার রথ তো আমাদের প্রাণটা নিয়ে চলে গেছে, আবার এই সোনার রথ এসছে কি করতে? তখন একজন হচ্ছে, কেন শোনোনি এই কংস বধ হয়ে গেছে? বলে হ্যাঁ শুনেছি। তা বলছে তার তো শ্রাদ্ধ কার্য করতে হবে। বলে হ্যাঁ সে জানি, আগেকার দিনে নাকি শ্রাদ্ধে মাংস লাগতো। তা বলছেন রাজার শ্রাদ্ধ বলে কথা, তা অনেক মাংস লাগবে তো, তাই বোধহয় আমাদের কেটে কুটে নিয়ে যেতে এসছে। এইরকম ভাবে যখন বলা কওয়া করছেন, ঠিক সেই সময় উদ্ধব মহারাজ নন্দের বাড়ি থেকে বেরোচ্ছে। যেই উদ্ধব বেরোচ্ছেন, তং বিক্ষ কৃষ্ণানুচরং ব্রজস্য প্রলম্ব বাহুং নবকঞ্জ লোচনম পীতাম্বরং পুষ্কর মালিলং লসন মুখার বিন্দং পরিমিষ্ট কুণ্ডলম। ওই যে শ্রবণ করলাম, দেখতে অনেকটা কৃষ্ণের মতো। সেই তখন তারা দেখে কি তাদের প্রাণনাথ নাকি? না, দৌড়তে দৌড়তে এসেছে। এসে তার উদ্ধবকে ঘিরে দাঁড়িয়ে পা থেকে মাথা অব্দি ভালো করে দেখছে। এ কি, এ যে আমাদের প্রাণনাথের মতো দেখতে, ওই রকমই হয়তো সাজগোজ কিনা, ওইরকম পদ্মের মালা টালা সব পড়ে আছে। তাই বলছে সুবিস্মিতা, মানে খুব অবাক হয়ে বলছে, তুমি কি কোত্থেকে এসেছো অচ্যুতের মতো বেশভূষা করে? কে তুমি? উদ্ধব তো থতমত খেয়ে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে। তখন ভগবানের ইচ্ছায় উদ্ধব বুঝতে পারলেন, তাহলে এরাই বোধহয় সেই প্রিয়াস্থানীয় গোপী আমার প্রভুর, যাদের জন্য ভগবান এত চোখের জল ফেলছিলেন। এরাই হৃদয়ে বসে রেখেছি। ভগবান বললেন তাদের হৃদয়ে আমি বসে আছি। তখন বলছে, আমি অচ্যুতের চরণ থেকে এসেছি আপনাদের সন্দেশ নিয়ে। শ্রবণ করা মাত্রই তখন এক গোপী তার হাতটাকে চেপে ধরেছে। সত্যি? তখন আর এক গোপী বলছেন, যা নিয়ে গিয়ে বসা, আমি একটা বাড়ি থেকে ভালো আসন নিয়ে আসি। উদ্ধব আর কি বলবে, তাকে হাত ধরে টানতে 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 নিয়ে গেল একটা গাছের তলায়। নিয়ে গিয়ে সেইখানে ততক্ষণ আসন এসে গেছে, আসন পেতে বসালেন। বসিয়ে তখন তারা বলতে শুরু করেছে যে সত্যি কি আমাদের জন্য পাঠিয়েছে? একবার যে শহরে যায় সে কি আর গ্রামের কথা মনে রাখে? না 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 না, আমাদের কথা কি করে মনে পড়বে? সেখানে সব কি সুন্দরী শিক্ষিতা সব নারী আছে, তারা কি সুন্দর কথা বলতে পারে। আমরা তো কিছুই পারি না, আমাদের কথা কি করে মনে থাকবে? উদ্ধব তো অবাক, উদ্ধবের গর্ব, আমি এদেরকে কৃষ্ণ কথা শোনাবো। ভগবান বলেছেন তো কি হয়েছে, এরকম ভাবে সব বলবো তারপর। কিন্তু তিনি অবাক, এরা হাউ হাউ করে কাঁদছে। না না না, আমাদের কথা ওদের মনে পড়বে না। আসলে কি জানেন, মুনি ঋষিরাও তাদের পিতামাতাকে ভুলতে পারে না। সেই পিতামাতার জন্যই এসেছি, কি করে মনে থাকবে? কিন্তু তাদের মনে খুব জ্বালা ধরছে যে দুটো কথা শুনিয়ে দিই, বলে গেল ফিরে আসবো, এলো না তো। কিন্তু আবার মনে মনে ভাবছে, এনাকে শোনানো মানেই প্রাণনাথ তো কষ্ট পাবে। দেখাচ্ছে এরা কৃষ্ণকে কত ভালোবাসে। তখন মহারাজ পরীক্ষিত সুখদেবকে বলেছিলেন, কিন্তু এরা ভগবান বলে তার মনে করে না, উদ্ধার হবে কি করে? তখন সুখদেব বলেছিলেন, মহারাজ ভগবান বলে নাই মনে করো, কাকে ভালোবাসে? আত্মার আত্মা, প্রাণের প্রাণ। এবং এই যে তাদের প্রীতি, এই যে তাদের ভালোবাসা, এই যে তাদের কিনা সেবা, তার পরিবর্তে এরা কিছু চায় না। এরা খালি বলে না তোমার কি সেবা করতে হবে, কিছু চাই না।
যখন তারা বলেছিলেন আমরা হচ্ছি তোমার দাসী, কৃষ্ণ যেন মনে মনে ভাবছেন, রে বাবা, এত দাসী মাইনে দেবো কোত্থেকে, আমার এত টাকা পয়সা আছে নাকি? তখন তারা বলেছিলেন কাঁদতে কাঁদতে, আমরা হচ্ছি তোমার বিনামূল্যের দাসী, কোনো মাইনে দিতে হবে না, এই সেবাটাই আমাদের মাইনে, তুমি থাকো আমার কাছে, সেবা করবো। তাই বলছি এরা কিছু চায় না, যেটা গীতায় ভগবান বারবার বলেছেন, কর্ম করো, ফলের আশা করো না। ভগবানের কাছে ভজনা করো, কর্তব্য ভগবত ভজন করা, কিন্তু ইহকাল পরকাল মানে ইহ জগৎ পরজগতে কিছু চেও না, কিছু চেও না, শুধু তোমায় চাই। সেই জন্য বলছে, কি আর চাহিব বলো হে মোর প্রিয়, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও, বলিব না রেখো সুখে, চাহ যদি রেখো দুঃখে, তুমি যাহা ভালো বোঝো তাই করিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। এখানে শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলময়, তুমি যা করছো আমার মঙ্গলের জন্যই করছো, বলে দুঃখটাও দিচ্ছ সেটাও আমার মঙ্গল, সুখটাও সবই মঙ্গল। তখন যেন ভগবান বলছে নিজের জন্য কিছু চাইবে না, বলে আমার ভাবনা প্রিয় তুমি ভাববে, আমার চিন্তা তুমি করবে, আমি সদা সর্বদা সবসময় যেন তোমার কথা চিন্তা করতে পারি, ভুলে যেন না যাও, সর্বদা তোমাকে মনে রাখতে পারি। এইভাবে স্মরণ করতে করতে যেন দেহত্যাগ করবে যখন, তখনও স্মরণ করতে করতেই যেতে পারি। এইটা কারণ শেষ সময়টা তো বড় কঠিন, কিভাবে থাকবো তো কেউ জানি না। সেই জন্য এখন থেকেই ভগবানের কাছে প্রার্থনা যে প্রভু এইভাবে যেন হরিনাম করে যেতে পারি, এইভাবে যেন সাধু সঙ্গ করে যেতে পারি, ভক্ত সঙ্গ করে যেতে পারি। প্রভু তুমি আমাকে দয়া করো, কৃপা করো, করুণা করো, বন্ধ করে দিও না এগুলো, আবার বহিরঙ্গ মায়ের কবলে ফেলে দিও না, তুমি আমাকে এইভাবে করে নিয়ে যাও, আর যখন তুমি টেনে নিয়ে যাবে তখন যেন হরিনাম করতে করতে যেতে পারি। কারণ শাস্ত্র বলছে হরিনাম করতে করতে প্রাণটা বেরোলে তবে ভগবানের কাছে যাওয়া যাবে। বুঝতে পেরেছে? মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে বলতে বলতে যখন যাব মানে বলতে থাকবো, তখন প্রাণটা যদি বেরিয়ে যায় ভগবানের কাছে যাবই যাবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ভগবানের কাছে প্রার্থনা এইভাবে যেন যেতে পারি, প্রভু দয়া করো প্রভু। তাই আর কিছু চাই না, আর কিছু চাই না, এইটাই চিন্তা, তোমাকে যেন মনে রাখতে পারি, ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে, মানে ভুলে গেলে যেন কষ্ট পাই, কেন ভুলে গেলাম, কেন ভুলে গেলাম, কেন ভুলে গেলাম, না প্রভু আর নয়, এবার তোমার চরণে যেতে চাই। তাই বলছেন আমার ভাবনা প্রিয় তুমি ভাবে, আমার চিন্তা তুমি, আমার চিন্তা কি মানে এই দেহটা, সত্যিকারে আমার চিন্তা কি এই দেহটা, দেহটা তো আর আমার নয়, দেহটা তো কর্মফল অনুযায়ী পাওয়া, জাগতিক জগতের যা কিছু উপার্জন করছি, যা কিছু সবই দেহের জন্য, যার জন্য রেখে চলে যেতে হচ্ছে, আত্মার কোনো সম্পর্ক নেই বলে। তাই বলছি এরা কিছু চায় না, সেবা করেই আনন্দ, যার ফলে কি হয় ভগবান এদের কাছে ছেড়ে যেতে পারেন না। আর বলছেন আপনি যা কিছু করবেন ভগবানের সঙ্গে সঙ্গে ভগবান বলে কি চাই বলো, কি দেবো বলো, এইরকম ভাবে যেই বলবেন আমায় এটা দাও সেটা দাও, ভগবান দিয়ে ব্যাস চলে গেল, ছুটি হয়ে গেল তো। কিন্তু যখনই বলছেন কিছু চাই না, ভগবান আপনার কাছে থেকে গেল, আর যেতে পারছে না। সেই জন্য বলছেন যে আমরা সব দিলাম তাকে, আর সেই ভাবে চলে গেল। আমরা ভালোবেসেছি, সে আমাদের ভালোবাসেনি, হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, আর উদ্ধব অবাক হয়ে যাচ্ছেন। এরা এইরকম ভাবে ভগবানকে ভালোবাসা, আর মনে খুব জ্বালা ধরছে, কিছু বলি কিন্তু বলতে তো পারছেন না, ভাবছেন প্রাণনাথের যে বড্ড কষ্ট হবে। এইভাবে উদ্ধবের উদ্ধব কোনো কথাই বলতে পারছে না, ওনারাই বলে যাচ্ছেন। উদ্ধব অবাক, উদ্ধবকে এইভাবে বলতে বলতে এখন হয়েছে কি, সেই সময় একটা কালো বর্ণের ভ্রমর সেইখানে সেই উপস্থিত হয়েছে। ব্যাস উপস্থিত হতে তাদের বাহ্যিক জ্ঞান হারিয়ে গেছে। সেই ভ্রমরটাকেই তখন তাদের প্রাণনাথের দূত মনে করে তখন বলতে শুরু করেছে, মধুপ কি তব বন্ধ মাস পিসাঙ্গী শপথ নাহা,
কুচবিললিত মালা কুঙ্কুমস্য ভীর্ণঃ বহুত মধুপতি স্তন মানিনীনাং প্রসাদং যদু সদসী বিড়ম্বং যস্য দূতস্তমি দৃক। বলছেন হে মধুপ, হে মধুকর মৌমাছি, বলছেন কি তব বন্ধ, কি তোমার ধূর্ত। বলছে তুমি ধূর্তের বন্ধু। শুনে উত্তম অবাক, ভগবানকে বলে কিনা ধূর্ত, ভগবানকে বলছে কিনা কি তো। অবাক হয়ে গেলেন। অপরাধ বলে এরা যেভাবে প্রীতি অনুরাগ, এদের যেরকম ভালোবাসা সব তারা কৃষ্ণকে দিয়ে দিয়েছে। সেই জন্য বলছে এরা বলতে পারে, কারণ এরা মনে করেন কৃষ্ণ আমার। এই হচ্ছে কিনা মথুরা দ্বারকার থেকে বৃন্দাবনের তফাৎ। মথুরাবাসীগণ, দ্বারকাবাসীগণ, রুক্মিণী এরা বলেন আমরা তোমার, আমি তোমার, আর এনারা বলেন কৃষ্ণ আমার। তাই এখানে বলছেন যে তুমি ধূর্তির দূত বলেই বলছেন। এখন এই যে ভ্রমরটি এসছে, এ কোনো একটা ফুলে বসেছিল, ফুলে পান করতে গিয়ে সেখানে পরাগটা ছিল সাদা, যার ফলে কি হয়েছে ও সুর দুটো সাদা হয়ে গেছে। তা সেই জন্য এখানে এরা ভাবছে যে ও এসেছে মথুরায়, শ্রীকৃষ্ণ যে গলায় মালা পরে আছে ফুলে, সেই মালাতে বসেছিল। আর সেই মালা পরিহিত অবস্থায় তাদের প্রাণনাথ মথুরার কোন রমণীর সঙ্গে মিলিত হয়েছে। তার বক্ষের কুমকুম ওই মালায় লেগেছে সাদা, আর তারপরে এই মধুকর মানে এই মৌমাছিটা গিয়ে বসেছে। বসার ফলে হয়েছে কুমকুম তার কিনা ওই সুরে লেগেছে, সেটা আমাদের দেখাতে এসছে। তাই বলছে এটা দেখে আমাদের কি আনন্দ হবে? এ দেখি আমাদের কিছু আনন্দ হবে না। তুমি যাও সেই রমণীদের কাছে, যার সঙ্গে মিলিত হয়ে কিনা কৃষ্ণের খুব আনন্দ, তোমার বন্ধুর খুব আনন্দ হয়েছে, তার কাছে যাও, আর ওই রমণীদের কাছে যাও, তারা খুব আনন্দ পাবে, তারা তোমায় হয়তো পুরস্কার দেবে। বুঝতে পেরেছো? যাও যাও। তাই তন মানিনীনাং, অর্থাৎ সেই মথুরার রমণীদের কাছে যাও। আমাদের কাছে এসে কি হচ্ছে? আর শোনো শোনো, আর শ্রীকৃষ্ণকেও দেখা দিতে যাও। সেই তার সবাই গিয়ে সেখানে সবাই মিলে শ্রীকৃষ্ণের সঙ্গে বেশ হাসি ঠাট্টা মজা করবে। আমাদের কোনো আনন্দ হচ্ছে না। বলতে বলতে বলছে সকত সুধানাং সাং মোহিনীং পায়ুত্বা, মানে ওইটা বলতে বলতে সেই গোপী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাহ্যিক জ্ঞান হারিয়ে ধুলোয় গড়াগড়ি খেতে লাগলো, আর বলতে পারলেন না কিছু। উদ্ধব অবাক হয়ে যাচ্ছেন, এরা এইরকম ভাবে আমার প্রভুকে ভালোবাসে, এইরকম ভাবে। সেই জন্য বলেছে বৃন্দাবনে কিনা শাস্ত্র প্রকাশ করার প্রয়োজন পড়েনি, শেখাবার প্রয়োজন পড়েনি। কারণ আমাদের গীতায় কি বলছে? মনটা আমাকে দাও। কর্মফল অনুযায়ী সংসারে এসে পড়েছে, ঠিক কথা, করা কর্তব্য, কিন্তু মনটা আমাকে দাও। মহাপ্রভু বলছেন, আমাদের ঠাকুর রামকৃষ্ণও বলছেন, সবাই বললেন মনটা আমাকে দাও। শ্রীমান মহাপ্রভু বলছে মনটা আমাকে দাও। সংসারে থাকো, মনটা ভগবানের চরণে দিয়ে রাখো। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারপরে রঘুনাথ দাস গোস্বামী বলছে থাকো সংসার, মনটা আমার। শ্রীকৃষ্ণ বড় দয়ালু, বড় করুণাময়, যথা সময় ঠিক তোমাদের টেনে নিয়ে আসবে। রঘুনাথকে বলছেন ছেঁড়া কাপড় পরে থাকো কেন, খাও না কেন, বাড়িতে থাকো না কেন, কেন চণ্ডী মণ্ডপেতে যাও, বাড়ি যাও। বলে বলবে আত্মনিষ্ঠা বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমারে করিবে উদ্ধার। আত্মনিষ্ঠা হচ্ছে মনে, প্রভু কর্মফল অনুযায়ী এসেছি ঠিক কথা, আর নয়, যথেষ্ট হয়েছে, এবার তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। কবে নিয়ে যাবে প্রভু? এটা আত্মনিষ্ঠা। দিয়ে যাই বলুক, মনে মনে সর্বদা ভগবত চিন্তা করছি, প্রভু তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো। কিন্তু বাইরে সবাই দেখছে জামা পরছি, কাপড় পরছি, সকল সে মিশছি, কথা বলছি, কিন্তু মনটা পড়ে আছে ভগবানের চরণে।
গীতায় সেই জন্য বলেছে যে মনে এইরকম আসক্তি নেই, এইভাবে থাকে, সে হচ্ছে নিত্য সন্ন্যাসী। দেহত্যাগের পর সে আমার চরণ পাবেই পাবে। তার শরীরই ভোগ করেছে, মন কিছু ভোগ করেনি। এই আত্মনিষ্ঠা, এটা একটা বড় কথা। আত্মনিষ্ঠা, ভগবানের চরণে মনটাকে লগ্ন করা। বাহ্যে লোক বাইরে আছে, সেই অচিরাতে কৃষ্ণ তোমারে করিবে উদ্ধার। সেই জন্যেই গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান বলেছিলেন আমি তাকে হাত ধরে নিয়ে যাই। তখন কৃষ্ণকে অর্জুন যেন জিজ্ঞাসা করেছে কতদিনে নিয়ে যাবে, বলে অচিরাত, খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। হাত ধরে সর্বদাই বলছে প্রভু তুমি আমাকে যদি উদ্ধার না করো আমি তো যেতে পারবো না, তুমি যদি উদ্ধার না করো আমি তো যেতে পারবো না। তাই বলছেন শেখাবার দরকার, এটা মনটা দিয়েই রেখেছে। কাকে বলছি দেখতে শ্রীকৃষ্ণকে আমাদের মতো পুরুষ হলে হবে কি, তিনি পরম ব্রহ্ম, তিনি ভগবান। ভগবানকে মন দিয়ে রেখেছেন, কোনো অন্যায় করেননি, কোনো ভুল করেননি। সে জীবাত্মা পুরুষ দেহই পাক, নারী দেহই পাক, প্রত্যেকের উচিত হচ্ছে এইভাবে ভগবানকে চিন্তা করা, ভগবানের চরণে মূল লগ্ন করা, ভগবানকে পাবার চেষ্টা করা। তাই উদ্ধব মনে মনে এর পেয়ে বসেছি এইরকম। তখন আরেকজন তাই বলছে সকিতধর সুদাংশাং মোহিনী পায়ুত্বা সুমনসৈব সদ্যস্তত্তা জিস্মান ভবাদি পরিচরিতি কথং তৎপাদ পদ্মগ্ন পদ্মা ঝবিবত হৃতচেতা উত্তম শ্লোক জল্পয়ী। বলছেন হে মধুকর, তোমার সঙ্গে বন্ধুত্ব হবে নাই বা কেন বলো? মৌমাছি কি করে, যে ফুলে একবার বসে আর সেই ফুলে ফিরে যায় না। যেটুকু মধু পারলো নিল, নিয়ে চলে গেল, আর দ্বিতীয়বার যত মধুই থাক আর ফিরে আসবে না। সেই জন্য বলছে একবার মাত্র অধরামৃত পেলাম। তাই যে সকেট, সকেট মানে একবার, অধর সুধা মানে অমৃত পেলাম, অধরামৃত তাহলে কবি ওই রাসলীলা। সেই গোপীগণ বলেছেন উদ্ধবকে সব ভুলে যেতে পারে, রাসলীলার কথা কি করে ভুলে যায়? কৃষ্ণও কিন্তু বলেছেন সব ভুলে যেতে পারি, রাসলীলার কথা কোনোদিন ভুলতে পারবো না। কারণ রাসলীলায় যে গোপীগণ এসছিলেন, গোপীগণ তো ফিরে যাননি, তাকে ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও, তাদের ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও। সেই জন্য পরবর্তীকালে গোপীগণ যখন কৃষ্ণকে বলছেন, যখন ফিরে এলেন আবার বলছেন একদল লোক আছে উপকার করলে উপকার করে, একদল লোক আছে উপকার করো আর না করো উপকার করে, আর একদল লোক আছে উপকার করলে ক্ষতি করে চলে যায়। মানে গোপীরা ঘুরিয়ে কৃষ্ণকে যেন বলতে চাইলেন তুমি এই তৃতীয় দলে পড়ো। তখন ভগবান বলছে আমি কোন দলেই পড়ি না, উপকার করলে উপকার করে সে তো স্বার্থের সম্পর্ক, আর উপকার না করলে উপকার করে পিতামাতা উচ্চকোটির সাধু ঋষি মুনি, আর উপকার করলে ক্ষতি করে যায় অনেক রকমের লোক আছে। বলে তারপর ভগবান বললেন তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বলে কেন? যা ত্যাগ করা যায় না সংসার, সেই ত্যাগ করে আমার কাছে এসেছে। মানে বাহ্যিকভাবে না, মানসিকভাবে সব ত্যাগ করে তারা চলে এসে, যে সংসার ত্যাগ করা যায় না সেই ত্যাগ করে তোমরা এসেছো, তোমাদের ঋণ শুধু আসলে বেড়েই যাবে। সেই জন্য বলছেন যে সেই রাসলীলার কথা ভুলতে পারবো না। কতভাবে বোঝালেন কৃষ্ণ যে দেখো তোমরা নারী, গৃহে থাকাই উচিত, গৃহে থেকে সংসারের সেবা করলেই মঙ্গল, আনন্দ, কত বোঝালেন। এভাবে আসাটা কি ঠিক হয়েছে? তোমাদের বাড়ির লোকেরা খুঁজতে বেরিয়ে পড়েছে, তোমরা কি বনের শোভা দেখতে এসছো যে পূর্ণচন্দ্র উঠলে কিরাম দেখায়? তারা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন সব ত্যাগ করে তোমার কাছে এসেছি। আগে তো সংসারে খুব আনন্দ পেতাম, কিন্তু যেদিন তোমার নাম শুনলাম, যেদিন তোমাকে দর্শন পেলাম, যেদিন তোমার কথা শুনলাম, এই ইন্দ্রিয় তো আর কিছু সেবা করতে চায় না, শুধু তোমার সেবা করে এই আনন্দ পেতে চায়। বলো কি সেবা করবো? তখন এক ব্যক্তি বলছে যে শোনো, শাস্ত্রে আছে যা চিন্তা করতে করতে দেহত্যাগ করা যায় তাই পাওয়া যায়। আমরা ফিরে যাব না, আমরা এইখানে দাঁড়িয়ে তোমাকে চিন্তা করতে করতে দেহত্যাগ করো, তাহলে তো তোমাকে পাবো। তখন আর এক গোপী বলছেন চরণ দিয়ে তো যাব,
চরণই তো যাচ্ছে না, চরণকে বলে চলে যাচ্ছে। হরি বল। এইরকম ভাবে সেই জন্য এখানে বলছেন সেটাও কি ভুলে যায় কি করে। তাই যে মোহিনী পায়ুক্তা, মোহিনী মানে কি, মোহিত মানে সেই অধর সুধা পান যে করিয়েছিলেন, কি আনন্দ, কি সুখ। তাই বলছেন এইভাবে আমরা সব দিলাম, আর সে কিনা সব ত্যাগ করে চলে গেল। তখন বলছেন আচ্ছা মা লক্ষ্মী কি করে থাকবে। এই পিয়াস্থানীয় গোপীগণ যখন তারা বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলে, গিয়ে একেবারে কৃষ্ণে একেবারে সম্পূর্ণরূপে তারা ডুবে যান, তখন কিন্তু কৃষ্ণকে মাঝে মাঝেই তারা কিন্তু বলেছেন ভগবান মানে নারায়ণ রূপে। এই যে বলছেন লক্ষ্মী দেবী তার সেবা করে কি করে, তা লক্ষ্মী দেবী কার সেবা করে? নারায়ণের সেবা করে। তো নারায়ণ আর কৃষ্ণ যে একই সেটা বুঝিয়েছেন তারা। রাসলীলাতেও কীর্তন করতে গিয়ে বলেছে তুমি আজ এসেছো বলে বৃন্দাবনে, তাই মা লক্ষ্মী এসেছেন। তাহলে কৃষ্ণকে নারায়ণ। আর শ্রীমন মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তিনি রাম তিনি নারায়ণ, যিনি লক্ষ্মী দেবী তিনি কিনা রাধারানী, তিনি হচ্ছেন সীতা দেবী, তিনি হচ্ছে রুক্মিণী। ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। ঈশ্বর একজন, দুজন নয়। ভগবান যখন যেরকম রূপ ধারণ করেন তখন তার শক্তিও সেরকম ভাবে আসে। সেই জন্য এখানে বলছে মা লক্ষ্মী এখনো সেবা করছে কি করে। এইভাবে বলতে গিয়ে বললেন সেবা করবে না কেন, তিনি কি সুন্দর সুন্দর কথা বলেন যে, তাইতেই তাকে আটকে রেখেছে। এই বলতে বলতে তখন কিনা সে হাউ হাউ করে কাঁদতে 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 সব ভুলে গিয়ে গড়াগড়ি দিতে লাগলো, যেন কৃষ্ণ দর্শন পাচ্ছে। উদ্ধব অনুভব করছে যে কৃষ্ণ এখানে তারা রয়েছে, দর্শন পাচ্ছে। তখন একজন বলছেন যে আর আমরা ভালোবাসবো না। বলে কেন? মৃগৈরিব কপিন্দং বিভ্বতে লুব্ধ ধর্মা শ্রিয়মকৃত বিরূপাং ত্রিজিত কাম জানাম বলিমপি বলিমত্তা বেষ্ট ধ্বংস বজ্জ স্তৎ অলম অসতি সক্ষই দুস্তজ্জ কথার্থ। বলছে দেখো এখনো আমাদের প্রাণটা রয়েছে, ধন সম্পত্তি সব আছে, শেষকালে আমরা কি প্রাণটা হারাবো না আমাদের ধন সম্পত্তি যাবে? বলে কি বলছে এরা? বলছে শ্রীরামচন্দ্র লীলা হলো কি, শ্রীরামচন্দ্র সীতা দেবী লক্ষ্মণজিকে নিয়ে তখন বনে আছে। এইরকম ভাবে রাবণের বোন শূর্পণখা খিদে পেয়েছে, কি খাবো? বলে আজকে একটা মানুষ খাবো। মানে আমাদের যেমন খিদে পেলে বলি না এটা খাবো, ঠিক সেই রকম তার মানুষ খাবার ইচ্ছে হয়েছে। তার মনে বলছে ভারতবর্ষে যাই, ভালো মানুষ পাওয়া যায়। এরা উঠতে পারে তো। এবার লঙ্কা থেকে উঠতে উঠতে সমুদ্র পেরিয়ে আসছে ভারতে। ভারতে প্রবেশ করে উঠতে উঠতে এখন নিচের দিকে তাকিয়ে রামচন্দ্রের দিকে দৃষ্টি পড়েছে। শ্রীরামচন্দ্রকে দর্শন পেয়েই তার দেহের ক্ষুধা মানে ক্ষুধা তো মিটিয়ে দূরীভূত হয়ে গিয়ে মন চঞ্চল হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে সে সুন্দর নারী মূর্তি ধারণ করে খুব সুন্দর করে সেজে গুজে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে আমি আর থাকতে পারছি না, তুমি আমাকে বিবাহ করো। শ্রীরামচন্দ্র সবই তো বুঝতে পারছে তাকে কে ঠকাবে। শ্রীরামচন্দ্র বলছে দেখো আমার তো বিবাহ হয়ে গেছে, এই তো দেখছো পাশে আমার কিনা এরম পত্নী রয়েছে, তুমি যাও লক্ষণের কাছে, লক্ষণ এখনো বিবাহ করেনি, তুমি তার কাছে যাও, আমার ভাই লক্ষণ। এইরকম ভাবে যখন বলতে তখন আস্তে আস্তে লক্ষণের কাছে গেছে। গিয়ে দেখেও লক্ষণ তো সর্বদা সবসময় 14 বছর যে বনবাসে ছিলেন, মানে প্রথম দিন থেকে যখন প্রবেশ করেছে তখন থেকে মাথা নিচু করে থাকতেন, কখনো মাথা তুলে তিনি দেখতেন না। এইরকম ভাবে যার জন্য সীতা দেবীর চরণ ছাড়া তিনি কি কোনোদিন জানেন না কি আছে। কারণ যখন হরণ করে নিয়ে চলে যাচ্ছে রাবণ তাকে, তখন সীতা দেবী তো গহনাগুলো ফেলতে ফেলতে গেছে, তা গহনা হাতের গহনা এসব গলার গহনা সব দেখাচ্ছে রামচন্দ্র লক্ষণকে। লক্ষণ সেগুলো চিনতে পারলো না, কিন্তু পায়ের নুপুরটা দেখে চিনতে পারলো, বলে এইটাই তো সীতা দেবী। তা বসে আছে, তখন ওই শূর্পণখা গিয়ে বসে তার মুখটা দেখছে, বলে ওরে বাবা এ তো একই রকম সুন্দর দেখছি, যাকে যাকে ও না বিয়ে করে করে এইকেই বিয়ে করে। তখন এইভাবে লক্ষণকে বলতে লক্ষণ তো রেগে গিয়ে মেগে গিয়ে বলছে যাও এখান থেকে দূর হও, বেরো।
বলতে সে তো আবার এসেছে কাঁদো কাঁদো মুখে, বলে ও বিবাহ করবে না এরকম বললে, বলে বুঝিয়ে শুনিয়ে বলো না, যাও না, গিয়ে বলো না। আবার গেছে, আবার লক্ষণ তো তাড়িয়ে দিয়েছে। তখন রামচন্দ্র বলছে তুমি বলছোটা কি করে, দেখছো তো পাশে পত্নী রয়েছে, তা সত্ত্বেও আমাকে বিবাহ করতে বলছো। তখন আসল কথাটা শূর্পণখা বলে ফেললো, মানে তার পরিচয় দিল, বলে ওকে আমি খেয়ে নেবো। তখন রামচন্দ্র বলে তা হয় না, কারণ রামচন্দ্র এবারে তো ব্রত নিয়ে এসেছেন, 21টি ব্রত নিয়ে এসেছেন। তখন বলতে তখন লক্ষণের কাছে, এবার লক্ষণ রেগে মেগে উঠে দাঁড়িয়ে কোষ থেকে তরবারি বার করে তার নাকে, এই যে অঙ্গহানি হয়ে গেল। তখনই ওই শূর্পণখা, রাবণ সীতাদেবীর খবরটা পেল কি করে, এই শূর্পণখাই এইবার কাঁদতে কাঁদতে গিয়ে রাবণকে মানে বললো, দাদা তোমার অন্দরমহলে অনেক সুন্দরী আছে, এরম সুন্দরী নেই, বলে সীতাদেবীর খবরটা দিয়েছে। রাবণ খুবই কিন্তু পণ্ডিত ছিলেন, খুবই জ্ঞানী ছিলেন, কিন্তু অত্যন্ত কামুক ছিলেন, নারীর কথা শুনলে আর থাকতে পারতেন। তখনই তিনি এসে হরণ করার প্ল্যানটা করলেন। তাই বলছে অঙ্গহানি এখনো হয়নি, বলতে বলতে বলছেন আমাদের ধন সম্পত্তিও কিছু যায়নি। সেটা আবার কিরকম, বলে বলি মহারাজ, বলি হচ্ছেন প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছেন বলি। বলি কিন্তু ভক্ত ছিলেন, কিন্তু আবার তার লোভও ছিল, যার জন্য তিনি কি করেছেন না কিনা স্বর্গকে ইন্দ্রের হাতে কেড়ে নিয়ে স্বর্গ ভোগ করছিলেন। ভক্ত তো ভগবান এখন যুদ্ধ টুদ্ধ করে তার থেকে উদ্ধার করতে পারেন না, সেই জন্য ভগবান করলেন কি, ইন্দ্রের ছোট ভাই হয়ে তিনি নেমেলেন বামন অবতার রূপে। বামন অবতার রূপে এসে তিনি এইবার বলির, আর সবাই গেছে, বলি তো খুবই দাতা, বলি বামন দেবকে দেখেই তো খুব আকৃষ্ট হয়ে পড়লেন, আসুন 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 আসুন, বলুন কি চাই কি চাই। সঙ্গে সঙ্গে বামন দেব হাত জোর করে গিয়ে বলেন, জয় মহারাজ, বলে টলে বললেন আমার চরণের মাপে ত্রিপাদ জমি দি। বলি তো প্রথমে বিশ্বাসই করছেন না, এ আবার কি প্রার্থনা, বলে ভালো করে বললে আমার চরণের মাপে ত্রিপাদ জমি। বলে ওইটুকু জমি নিয়ে কি করবেন, আমি আপনাকে একটা গ্রাম দিচ্ছি। বলে না, বলে পছন্দ হচ্ছে না, বলে তাই বলে একটা শহর দিচ্ছি। বলে না, বলে আপ থেকে আরো 12 রাজ্য দিই। বলে না। তখন বলি আস্তে আস্তে বলছেন, এই বলিকে বলছেন বামন দেব হাত জোর করে, মহারাজ ব্রাহ্মণের লোভ ভালো নয়, ব্রাহ্মণের যতটুকু প্রয়োজন সেইটুকুই গ্রহণ করা উচিত। আর ওদিকে বলিদেব গুরুদেব শুক্রাচার্য, তিনি বলিকে খুব স্নেহ করেন, তিনি চিনতে পেরেছেন বামন দেবকে, তাই দৌড়তে দৌড়তে এসে বলির কানে কানে বলছে, বলি খবরদার ওনার কথায় রাজি হও না, উনি ভগবান, তোমার সব হরণ করতে এসছে। তখন বলি বলছেন, গুরুদেব উনি যদি ভগবান হন, ওনার সঙ্গে আমি পারবো? ভগবান না হলে আমার সঙ্গে কিছু করতে পারবে না। এইভাবে বলি নানা রকম প্রলোভন দেখিয়ে যখন কিছু পারলো না, শেষকালে বললেন আমি একটা ভালো মেয়ে দেখে দিচ্ছি, বিয়ে করো, বিয়ে করে থাকো। তাতেও তিনি প্রলোভিত হলেন না। তখন বলি বলেন, ঠিক আছে ঠিক আছে, আপনি যেখানকার ইচ্ছে আপনার চরণের মাপে ত্রিপাদ জমি নিয়ে নেবেন, তারপর আমি দেখবো এইটুকু জমি নিয়ে আপনি কি করেন। এই গঙ্গা জল নিয়ে এসো, সংকল্প করবে। তা কমণ্ডুলে করে গঙ্গা জল নিয়ে এসছে। আর শুক্রাচার্য বলিকে এত ভালোবাসেন, একটা ছোট্ট পোকা হয়ে গেল, হয়ে গিয়ে কমণ্ডুলে প্রবেশ করে ওই পাইপের মুখে তিনি বসে রইলেন, যাতে জলটা বেরোতে না পারে। জল যদি না বেরোয় তাহলে সংকল্প হবে না, দান হবে, এই রকম ভাবে। তাই তিনি বসে রইলেন, আর একটা চোখ দিয়ে বাইরেটা দিচ্ছে এইরকম ভাবে, জল তো কিছুতেই পড়ছে না। তখন বামনদেব বলছেন, একটা কাঠি দিয়ে খোঁচা দিন না। যেই খোঁচা দিলেন, শুক্রাচার্যের একটা চোখ নষ্ট হয়ে গেল এইরকম ভাবে, আর হরর করে জল পড়ল। সেই কিনা সংকল্প করে যেই দান করলেন, দ্বিপাদেই সব নিয়ে নিল। নিয়ে বলছেন, বলি তুমি ত্রিপাদ জমি দেবে বলেছো, বলো তৃতীয় পা কোথায় রাখ। বলি তখন বলছে, কেন প্রভু, আমার মস্তক তো অনাবৃত আছে, মস্তকে রাখুন না।
আর বলির সৈন্য সামন্ত যারা আছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করতে আসে। বলি বলছে খবরদার সরে যাও। বলি মনে মনে বলছে প্রভু তোমার যা ইচ্ছে তাই করো, আমি সবই তোমাকে দিয়ে দিই। তখন ভগবান গরুরকে বলছেন, গরুর বলি কথা রাখতে পারিনি, তুই 5 জমি দেবে বলেছে, কই দিচ্ছে না, ওকে পাশবদ্ধ করো। গরুর তো পাশবদ্ধ করছে। ব্রহ্মা ওপর থেকে সব দেখছিলেন। ব্রহ্মা দেখতে দেখতে নেমে এলেন, এসে ভগবানকে প্রণাম করলেন, করে বললেন প্রভু বলি তো আপনার সঙ্গে কোনো ছলনা করেনি, সবই তো নিয়ে নিয়েছেন ওর, অর্থাৎ দিয়ে দিয়েছি, তার বলিকে বাঁধলেন কেন, পাশবদ্ধ করলেন কেন? ভগবান তখন হাসতে হাসতে গরুরকে বলছেন ওর পাশ খুলে দাও। দিয়ে ব্রহ্মাকে বলছেন আমি ওকে পরীক্ষা করছিলাম, যদি আমি ওকে দুঃখ দিই কষ্ট দিই ও কি আমাকে ছেড়ে দেবে? বলে ছেড়ে দেওয়া তো দূরের কথা, উনি মন দিয়ে বলছে প্রভু আমাকে বাঁধো মারো যাই করো, আমি তোমার চরণ ছাড়বো না, চরণ ছাড়বো না। সেই জন্য আমাদের আচার্যগণ বলেন যে যে ভক্ত কায় মনোবাক্যে ভজন করছে আর বলছে প্রভু এই দেহটাই যেন শেষ, আর যেন ফিরে আসতে হয়, যা পাপ পুণ্য আছে সব এই দেহে ভোগ করিয়ে নাও, আমি এইবার তোমার চরণে যেতে চাই। এত সাধন ভজন করতে করতে মাঝে মাঝে খুবই ব্যথা পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এই কর্মফল বলে সব সময় কর্মফল নয়, ভগবান মাঝে মাঝে পরীক্ষা করে। একে যদি দুঃখ দিই কষ্ট দিই এ কি আমাকে ছেড়ে চলে যাবে? কবির কথায় আছে এরে ভিখারি সাজায় কত রঙ্গ দেখিলে, হাসিতে আকাশ ভরিলে, পথে পথে ফেরে দাঁড়ে দাঁড়ে যায়, ঝুলি ভরি রাখি যাহা কিছু পায়, কতবার তুমি পথে এসে হায় ভিক্ষার ধন হরিলে। ভেবেছিল মহা কাঙাল জীবনে মরণে, ওগো মহারাজ বড় ভয়ে ভয় দিন শেষে এলো তোমার আলয়, আধেক আসনে বসায় তাহারে নিজমালা দিয়া বলিল। বলছে সব ত্যাগ করে মাধুকরী করে হয়তো বৃন্দাবনে দেহ রক্ষা করে। একদিন মাধুকরী করে ফিরছে আর তার ব্যাগটা একটা বানর এসে নিয়ে গেল, সাধারণ বানর নয় ভগবান বানর সেজে সে ব্যাগটা নিয়ে গেল। বলে কেন? দেখি ওকে যদি খেতে না দিই ও কি করে। অনেকেই হাসছে ব্যঙ্গ করছে, দেখো ভগবানকে ভজনা করে কি হয়, সব ত্যাগ করে কি হয়, কিন্তু তিনি হাউ হাউ করে আর কাঁদছেন আর বলছে প্রভু আমি এমনই অধম, আজ তোমার কিছু সেবা দিতে পারলাম না। নিজে না খেয়ে থাকবেন সে চিন্তা নেই, প্রভুকে বলে যখন তিনি দেহত্যাগ করছে তখন হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন প্রভু আমি কি তোমার কাছে যেতে পারবো? সেই রকম কি সাধন ভজন করেছি, কিন্তু দেখা গেল ভাসতে 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 ভগবানের দরজায় গিয়ে আটকে গেছে। ভগবান তখন সিংহাসন থেকে উঠে এসে হাতটা ধরে বলছে সখা এতদিন পর আমাকে তোমার মনে পড়লো, বলে কি করল আধেক আসনে বসায় তাহারে নিজমালা দিয়া বলিলে। অর্ধেকটা আসন ছেড়ে দিয়ে পাশে বসিয়ে নিজের গলার মালা তাকে পরিয়ে বরণ করে নিলেন। সেই জন্য বলছেন ওকে দুঃখ দিয়ে দেখছি ও কি আমায় ছেড়ে দেবে। এইবার বলিকে তো তুললেন হাত ধরে, তুলে বলছেন বলি তোমার এই স্বর্গে থাকা চলবে না, তোমাকে সুতালে যেতে হবে, তোমার জন্য সুন্দর রাজ্য তৈরি করে রেখেছি। বলি তখন বলে ওরে বাবা পেয়ে যাবে ওখানে, ওখানে তো ওষুধ থাকে, অথচ নিজেই ওষুধ পুত্র। বলে আমি যেতে পারবো না। বললে না গো সেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, খুব আনন্দে সুখে থাকবে, স্বর্গের থেকেও সুন্দর জায়গা। বলে আমি যাব না, কিছুতেই যাবে না। তখন বলে তাহলে আপনি চলুন। সেই ভগবান তখন গিয়ে সেখানে দরওয়ান হয়ে রইলেন। এদিকে মা লক্ষ্মী তার খুঁজে পাচ্ছেন প্রভু কোথায় গেলে, খুঁজতে 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 গিয়ে দেখেন সুতলে তিনি দরওয়ান হয়ে রয়েছেন। তখন বলছে কি তুমি দরওয়ান বলে কি করবো? বলো আমার ভক্ত যে বড় কষ্ট পাচ্ছে। তাই এনারা বলছেন সেই ধন সম্পত্তি কিছু নষ্ট তো হয়নি, তাই আমাদের আর ভালোবেসে দরকার নেই, শেষকালে অঙ্গহানি হবে, সব যাবে। উদ্ধব অবাক, এরা এইরকম ভালোবেসেছে। তখন উদ্ধব বোঝাচ্ছে যে ভগবান কি নেই, ভগবান সর্বত্রই আছে, হৃদয়ে আছে। কেন এরম চিন্তা করছে? ওরা শুনতে শুনতে বললে শুনলাম, কিন্তু ওইভাবে চিন্তা করতে পারবো। তখন উদ্ধব মনে মনে বলছেন এদেরও তো পূজা করা উচিত, এদের প্রণাম করা উচিত, কিন্তু এরা প্রণাম তো নেবে না। এরা বলে তুমি না পুরুষ মানুষ,
তুমি না কিনা আমাদের প্রাণনাথের দূত। সেই উদ্ধব 3 দিনে কাজ শেষ করবেন বলে ফিরে আসবেন বলে ঠিক করেছিলেন। সেই উদ্ধব প্রায় 8-10 মাস বৃন্দাবনে থেকে গেল। আর মনে মনে সবসময় বলতেন, প্রভু আমাকে এখানে রেখে দাও না, প্রভু তুমি আমাকে এখানে রেখে দাও না। আর ধুলোয় গড়াগড়ি খেতেন। আর যেখানে যেখানে লীলা হয়েছে সেইখানে বসে বসে চিন্তা করতেন আর চোখের জল ফেলতে। যে উদ্ধবের চোখে জল পড়তো না, কারণ তিনি বলতে ভগবান, তিনি তো গর্ব, আমি ভক্ত, সব তার দূরীভূত হয়ে গেল। যে প্রভু এখানে এইরকম লীলা করেছেন, এইরকম লীলা করেছেন। এইভাবে যখন মনে করলেন না প্রভু আমাকে এখানে রাখবেন না, মানে প্রভু রয়েছেন তখন কিনা মথুরায়, কিন্তু তিনি মনে করছেন এক প্রভু যেন এখানেই আছেন, এই প্রভুই শ্রেষ্ঠ, এনাদের চরণ রাজে অভিষিক্ত, নাহলে প্রেম লাভ হবে না তো। কারণ বৃন্দাবনের কৃষ্ণকে পেতে গেলে প্রীতি অনুরাগের সহিত পেতে হবে, তাকে ভালোবাসতে হবে, প্রীতি আনতে হবে। সে প্রীতির লাভ তো নেই। এই মনে মনে ভাবছেন এই জন্মে যদি যখন হলো না, এর পরের জন্মে ভগবানকে বলছেন, প্রভু তুমি আমাকে বৃন্দাবনে দেহ দিও। দেহ দিও কোথায়? তোমার ভক্তগণ যেখানে আসা যাওয়া করে সেইখানে। বললেন যদি মানব দেহ না দিতে পারো, বৃক্ষ দেহ দিও। বললেন বৃক্ষ দেহ, বড় বৃক্ষ নয়, লতা গুল, মানে ছোট ছোট গাছ। বলে কেন? তবে তো তাদের চরণরাজে মাথায় এসে পড়বে, তবে তো আমার প্রেম লাভ হবে। এইভাবে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন। যখন তিনি ওখান থেকে ফিরে আসছেন, দেখলেন এরা তো আমার প্রণাম নেবে না। তাই গোপীদের তিনি দূর থেকে প্রণাম করছে, বন্দে নন্দ ব্রজশ্রীয়ং পাদরেণুম অভিঘ্নস ইয়াসঙ্গরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়। বলে তোমাদের চরণের একটা রেণু যদি আমার মস্তকে এসে পড়ে, তাতেই আমি ধন্য, তাতেই আমি ধন্য। এইভাবে উদ্ধব একদিন এইবার বলছেন, এবার আমি ফিরে যাব, অনেক হয়ে গেল এসেছি। কিন্তু উদ্ধব যতদিন ছিলেন, বৃন্দাবনের গোপী থেকে আরম্ভ করে নন্দ মহারাজ খুব আনন্দেই ছিলেন। কারণ তারা যেন মনে করতেন তাদের পুত্রই আছে, তাদের প্রাণনা, তাকে দর্শন করে আনন্দ পেতেন, তার সঙ্গে কথা বলে আনন্দ পেতেন। আর উদ্ধব সারাদিন বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াতেন। আর উদ্ধবের খুব আনন্দ হতো, কারণ বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তারা কোনো কথা বলে না, তারা ওই কৃষ্ণ কথাই আলোচনা করছে। বলে আলোচনা করছে না তো, যেন কীর্তন করছে। কি সুন্দর তাদের কণ্ঠস্বর, কি সুন্দর। আর যখনই তারা কেউ নিয়ে গিয়ে বলতেন যে কৃষ্ণ এখানে এই লীলা করেছে, যেন উদ্ধব দেখতে পেতেন যে প্রভু যেন তখনও সেই লীলা করছেন, আর চোখের জলে ভেসে। কেন? এটা যে ভক্ত বলছে। কারণ মহাপ্রভু বলছেন, আমাদের গোস্বামী বলছেন, ভক্ত মুখে হরিকথা শ্রবণ করো, ভক্ত মুখে হরিকথা শ্রবণ করো। মানে এগুলো গল্প নয়, এগুলো লীলা। সেই উদ্ধব এইবার ফিরে আসছেন, তখন সবাই মিলে উদ্ধবকে ধরেছেন, চোখে জল। উদ্ধব ফিরে যাবে, আর দর্শন পাওয়া যাবে না। তখন সবাই বলছে আমরা যদি কিছু উপহার দিয়ে নিয়ে যাবে, মানে কৃষ্ণ বলরামের জন্য। আর উদ্ধব না বলতে পারল না। রাত ভরে গেল একেবারে। উদ্ধব এইবার আসছেন চোখে জল। উদ্ধব এইবার ফিরে এলেন ভগবানের কাছে। কৃষ্ণ বলরাম উদ্ধবকে দেখে বুঝতে পারল উদ্ধবের কত পরিবর্তন। সেই উদ্ধব আর নেই গর্বিত অহংকার যে আমি খুব বড় পণ্ডিত, আমি জ্ঞানী, আমি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। এসব তার মন থেকে দূরীভূত হয়ে গেল। সেই জন্য শাস্ত্র বারবার বলছে জ্ঞান শ্রেষ্ঠ নয়, ভক্তি শ্রেষ্ঠ। ভগবানই যদি ভক্তি করা যায় তাহলে জ্ঞান আপনি আসবে ভগবত কৃপায়। সবচেয়ে বড় জ্ঞানটা কি? যে মানব দেহ পেয়ে ভগবত ভজন করে এই সংসার থেকে আমাকে উদ্ধার পেতে হবে। সংসারও দুঃখের জায়গা, দেহও দুঃখালয়, দুঃখের জায়গা। কারণ সংসারে কি পরিশ্রমটা না করতে হচ্ছে। এতটা পরিশ্রম করলে এইটুকু সুখ। যতক্ষণ পরিশ্রম করতে পারবেন ততক্ষণ। তারপর দেহের জন্য যে এত করা হচ্ছে, শেষকালে সেই জরা আসছে, ব্যাধি তো আছেই, সেই সঙ্গে সঙ্গে মৃত্যু। সব ছেড়ে চলে গেল, আপনাকে ছেড়ে চলে গেল। এতদিনের পরিশ্রম সব ব্যর্থ, সব এখানে রেখে চলে যেতে হলো। কিছুই নেই।